নমস্কার, আমি সাবির মন্ডল। সকলকে উইনিং কোচিং এ স্বাগত জানাই। আজ আমরা অ্যাডজেক্টিভ টপিকসে পড়ব। অ্যাডজেক্টিভ টপিকসের মধ্যে ডিগ্রি অফ কম্পারিজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। আর এই টপিকস থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসে, যেগুলো আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা একটি কনসেপ্ট ক্লিয়ার করে নেব। আমরা জানি যে একটি বাক্যকে সর্বাধিক 8টি ভাগে ভাগ করা যায়, যাকে পার্ট অফ স্পিচ বলে। একই রকম ভাবে একটি শব্দকেও বিভিন্ন অংশে ভাগ করা যায়, যাকে সিলেবল বলে। যে শব্দকে একটি অংশে ভাগ করা যায় তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। একের অধিক ভাগ করা গেলে, মানে দুটি অংশে ভাগ করা গেলে ডাইসিলেবিক, তিনটি ট্রাই এবং তিনের অধিক অংশে ভাগ করা গেলে সেই শব্দকে পলিসিলেবিক ওয়ার্ড বলে। জাস্ট এইটুকু মাথায় রাখবে। এখানে আমি লিখে রেখেছি সিলেবল 4টি ভাগ, একটা করে উদাহরণ দিয়ে রেখেছি। ম্যান, পেন্সিল, পটেটো, কনস্টিটিউশন একটু দেখে নেবে। এরপরে যেটা আমাদের জানতে হবে একটু দেখো, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ এমন একটি শব্দ যে শব্দটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি ইত্যাদি বর্ণনা করে। কি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, বর্ণ ইত্যাদি বর্ণনা করে সেই শব্দকে অ্যাডজেক্টিভ বলে। এবার এই অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়, কিন্তু এখানে আমরা অ্যাডজেক্টিভের সম্বন্ধেই জানবো। দেখো এখানে আমি 3টে দাগ দিয়ে রেখেছি। মনে করো এই 3টি দাগ তিনজন ব্যক্তি এ বি সি। এই তিনজন ব্যক্তির ভিতরে একটি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে কি টল। এর উচ্চতা 6 ফিট, বি এর 6.5 এবং সি এর হচ্ছে কি 7 ফুট উচ্চতা আছে। তাহলে আমি বলতে পারি বি এ এর চেয়ে লম্বা এবং সি বি এর চেয়ে লম্বা এবং সি এ এবং বি দুজনের চেয়ে লম্বা, এটা বলতে পারি। তাহলে এখানে যে গুণের কম বেশি, বেশি কম, একে অপরের সঙ্গে বেশি কম, কম বেশি এটা তুলনা করা হচ্ছে। তাহলে ডিগ্রি চেঞ্জ মানে হচ্ছে গুণের কম বেশি, বেশি কম এটা বোঝানো। ডিগ্রি শব্দের মানে স্তর এবং চেঞ্জ মানে পরিবর্তন, স্তর পরিবর্তন। কার স্তর পরিবর্তন? অ্যাডজেক্টিভের গুণের স্তর পরিবর্তন, এটাই হলো ডিগ্রি চেঞ্জ। এবার মাথায় রাখবে যে ডিগ্রি চেঞ্জ অ্যাডজেক্টিভের হয়, কিন্তু সব অ্যাডজেক্টিভের না। এখানে আমি লিখে রেখেছি যে অ্যাডজেক্টিভের কত রকমের, সেটা তার মধ্যে শুধুমাত্র এই যে কোয়ালিটি অ্যাডজেক্টিভ আছে, এই কোয়ালিটি অ্যাডজেক্টিভের মূলত ডিগ্রি চেঞ্জ হয়, বাকিগুলো কিন্তু হবে না। নাম্বার, অ্যামাউন্ট, শেপ, কালার এগুলো হবে না। এবার মাথায় রাখবেন, আমরা জানি ভার্বের যেমন ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হয়, অ্যাডজেক্টিভেরও পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম হয়। এখানে দেখো আমি কয়েকটি অ্যাডজেক্টিভ লিখে রেখেছি। যে টল, টলের সঙ্গে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ হয়ে যাচ্ছে এবং ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হচ্ছে। একই রকম ভাবে স্মার্ট, ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হচ্ছে। কিন্তু এই যে দুটো আমি অ্যাডজেক্টিভ লিখে রেখেছি বিউটিফুল, এর যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে এর আগে আমার মোর বসাতে হবে এবং সুপারলেটিভ করতে হলে এর আগে আমার মোস্ট বসাতে হবে। তাহলে এই ইম্পর্টেন্ট, এটাও একই রকম ভাবে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আরো আছে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবে, সেটি হলো যখন অ্যাডজেক্টিভটি মনোসিলেবিক হবে তখন সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইয়ার যুক্ত করে হবে এবং সুপারলেটিভ ফর্ম ইএসটি যুক্ত করে হবে। কিন্তু অ্যাডজেক্টিভটি যদি মনোসিলেবিক বাদ দিয়ে অন্য সিলেবিক হয়, ডাইট, ট্রাই, পলি যাই হোক না কেন, মনোসিলেবিক বাদ দিয়ে অন্য সিলেবিক হলে কম্পারেটিভ করতে হলে তার আগে আমার মোর বসাতে হবে এবং সুপারলেটিভ করতে হলে সাধারণত তার আগে আমার মোস্ট বসাতে হবে। এই কনসেপ্টটা মাথায় রাখবে। এবার আমরা দেখব যে ডিগ্রির প্রকারভেদ। যে ডিগ্রি আমরা জানি 3 ভাগে বিভক্ত। একটি হলো পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে গুণের সমতুল্যতা বোঝাতে ব্যবহার হয়, আর কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করতে ব্যবহার হয়, আর সুপারলেটিভ, এই সুপারলেটিভ ডিগ্রিটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। এই গঠনটা মাথায় রাখবে। পজিটিভের গঠন অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, কম্পারেটিভের অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার, তারপর দেন থাকবে। আরেকটা হয় মোর, অ্যাডজেক্টিভ দেন। সুপারলেটিভের দি, অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইএসটি তারপর অফ বা ইন। আরেকটি হয় দি মোস্ট, অ্যাডজেক্টিভ তার সঙ্গে অফ বা ইন। এবার একটি করে আমি উদাহরণ দিয়ে রেখেছি, দেখবে রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। এখানে দুজনের গুণের সমতুল্যতা বোঝাচ্ছে। কম্পারেটিভ দেখো রাম ইজ টলার দ্যান রহিম, রাম রহিমের চেয়ে লম্বা, এখানে গুণের বেশি বোঝাচ্ছে। এখানে দেখো উদাহরণটা, রাম ইজ দ্য টলেস্ট বয় অফ আওয়ার ভিলেজ।
এখানে আমাদের গ্রামে যত ছেলে আছে তার মধ্যে রাম লম্বা, এটা সুপারলেটিভের উদাহরণ হলো। এরপরে আমরা দেখব যে পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসে, সেগুলো আমরা এক এক করে একটু জানার চেষ্টা করব। কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র। এদের পরে সর্বদা টু বসবে কম্পারেটিভ ডিগ্রিতে, কখনো দেন বসবে না। সর্বদা মাথায় রাখবে এদের পরে টু বসবে, দেন বসবে না, কিন্তু যদি দেন বসাও তাহলে ভুল হবে। এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এল্ডারের পরে কিন্তু টু হয়, কিন্তু ওল্ডারের পরে দেন হয়। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখব। দেখো, কিছু অ্যাডজেক্টিভ আছে যারা সর্বদা সুপারলেটিভ ডিগ্রির মতন অর্থ বহন করে, এদের আগে মোর বা মোস্ট বসানোর কোনো প্রয়োজন হয় না। যেমন দেখো, পারফেক্ট, পারফেক্ট মানে নিখুঁত, এর আগে মোর মোস্ট বসানোর কোনো প্রয়োজন নেই। ইউনিক, এক এবং অদ্বিতীয়, অতুলনীয়, এর আগে মোর মোস্ট বসানোর কোনো প্রয়োজন নেই। চিফ, আইডিয়াল, সুপ্রিম, সুপ্রিম শব্দের মানে সর্বোচ্চ, এর আগে মোর মোস্ট বসানোর কোনো প্রয়োজন হয় না। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এমন কয়েকটা আমি আন্ডারলাইন করে রেখেছি, নোট ডাউন করে নেবে। পারফেক্ট, ইউনিক, চিফ, আইডিয়াল, সুপ্রিম, এগুলো, আর বাকিগুলো দেখে নেবে। এবার দেখো, এখানে আমি কিছু অ্যাডজেক্টিভ লিখে রেখেছি। আমরা পড়েছিলাম যে যদি অ্যাডজেক্টিভটি মনোসিলেবিক হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে তার সঙ্গে ইআর এবং সুপারলেটিভ ডিগ্রিতে তার সঙ্গে ইএসটি যুক্ত হয়। কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের শেষের অক্ষর সাধারণত ওয়াই। এই অ্যাডজেক্টিভ গুলো ডাইসিলেবিক হওয়া সত্ত্বেও কম্পারেটিভে এদের সঙ্গে ইআর এবং সুপারলেটিভে এদের সঙ্গে ইএসটি যুক্ত হয়। যেমন কয়েকটি ইম্পর্টেন্ট আমি লিখে রেখেছি, হ্যাপি, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, ওয়েলদি, ওয়েলদিয়ার, ওয়েলদিয়েস্ট, লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, এরকম আরো অনেকগুলো আছে, দেখে নেবে। ইম্পর্টেন্ট গুলো আমি জাস্ট আন্ডারলাইন করে দিয়েছি, সেগুলো দেখে নেবে। এবারে দেখো, এই একটা অ্যাডজেক্টিভ আছে ক্লেভার। এই ক্লেভার শব্দের সঙ্গে না আছে ওয়াই, শেষের অক্ষর না ওয়াই, না এটি মনোসিলবিক ওয়ার্ড। তা সত্ত্বেও এই ক্লেভারের সঙ্গে আমরা ইআর যুক্ত করে কম্পারেটিভ করতে পারি এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ গঠন করতে পারি। তারপরে পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখব। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত হয়, তবে মাথায় রাখবে যদি অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভলি এবং রিলেটিভলি এই দুটো শব্দ থাকে, কম্পারেটিভলি এবং রিলেটিভলি এই দুটি শব্দ থাকে, তাহলে অ্যাডজেক্টিভটি সর্বদা পজিটিভ ফর্মে থাকবে, তার সঙ্গে ইআর যুক্ত হবে না। যেমন দেখো, দ্য ওয়েদার ইজ কম্পারেটিভলি হট, হটার, এখানে আমার হট হবে। দ্য ট্রেন ইজ রিলেটিভলি স্লো, স্লোয়ার, এখানে স্লো হবে। কারণ কম্পারেটিভলি মানে তুলনামূলক ভাবে, আর রিলেটিভলি মানে আপেক্ষিক ভাবে, এখানে অর্থ বহন করছে। কাজেই এই অ্যাডজেক্টিভের সঙ্গে আমার ইআর যুক্ত করার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরে দেখবে কম্পারেটিভ ডিগ্রিতে যদি দুটি শব্দ থাকে, একটি টুয়াইস আর একটি টু টাইমস, এই দুটি শব্দ যদি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সঙ্গে আমি ইআর বসাতে পারবো না, বা তারপরে দেনও বসবে না। এবং কিভাবে গঠিত হবে সেই বাক্যটি, ঠিক পজিটিভ ডিগ্রি যেমন গঠন অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, সেইভাবে আমার বসাতে হবে। এখানে আমি লিখে রেখেছি রাম ইজ টুয়াইস বা টু টাইমস ওল্ডার দেন। এই যে ওল্ডার দেন, এটা কিন্তু হবে না, কি হবে, অ্যাজ টল অ্যাজ, পজিটিভ ডিগ্রি যেমন গঠন আমার সেইভাবে করতে হবে, তাহলে ঠিক হবে। এই পয়েন্ট মাথায় রাখবে। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, মাথায় রাখবে যদি একই ব্যক্তির দুটি কোয়ালিটি বোঝায়, একই ব্যক্তির দুটি গুণ বোঝায়, তাহলে মনোসিলেবিক অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও তার সঙ্গে আমরা ইআর বসাতে পারবো না। এখানে দেখো, রাম ইজ স্মার্টার দেন ওয়াইজ, তাহলে এই যে স্মার্ট এবং ওয়াইজ, রামেরই কিন্তু দুটি কোয়ালিটি বোঝাচ্ছে, এবং এটা মনোসিলেবিক অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও এর সঙ্গে যদি আমি ইআর যুক্ত করি তাহলে ভুল হবে। এর আগে আমার কি করতে হবে, মোর বসাতে হবে। রাম ইজ মোর স্মার্ট দেন ওয়াইজ, তাহলে ঠিক হবে। দ্বিতীয় বাক্যটি দেখো, শি ইজ ওয়াইজার দেন বিউটিফুল। একই রকম ভাবে সে, তার দুটি কোয়ালিটি বোঝাচ্ছে, ওয়াইজ এবং বিউটিফুল। যদি একই ব্যক্তির দুটি কোয়ালিটি বোঝায় তাহলে প্রথম অ্যাডজেক্টিভের আগে আমার মোর বসবে, তার সঙ্গে ইআর যুক্ত হবে না। এই যে মোর, এই যে আমার ইআর আছে, এটা কিন্তু বসবে না, মাথায় রাখবে। এরপরের পয়েন্ট, আমরা সাধারণত জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে, কিন্তু দেন ছাড়াও কম্পারেটিভ ডিগ্রি হতে পারে একটি ক্ষেত্রে, যদি
তো শেষে অফ দ্য টু এই উল্লেখ থাকে অফ দ্য টু, তাহলে সেটা কম্পারেটিভ করতে পারি। যেমন রাম ইজ দ্য রিচার অফ দ্য টু ব্রাদার্স, এখানে দুই ভাইয়ের মধ্যে রাম ধনী সেটা বোঝাচ্ছে, আর এই টিটা বসেছে এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তারপরে সবচেয়ে ভাইটাল একটা পয়েন্ট, সেটা সর্বদা মাথায় রাখবে যখন আমরা তুলনা করব, যে একই ধরনের তুলনা হবে, প্রথম অংশ যার সঙ্গে তুলনা হবে ঠিক দ্বিতীয় অংশটি তেমন ধরনের কিছুর সঙ্গে তুলনা হবে। যেমন এখানে আমি লিখে রেখেছি, দেখো সিমলা ইজ বেটার দ্যান দিল্লি, এই বাক্যটা ঠিক আছে, সিমলা ইজ বেটার দ্যান দিল্লি, কারণ সিমলা একটি শহর, দিল্লি একটি শহর, তাহলে শহরের সঙ্গে শহরের আমি তুলনা করছি, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বাক্য দেখো, দ্য ওয়েদার অফ সিমলা ইজ বেটার দ্যান দিল্লি, বাক্যটা ভুল আছে। কেন বলতো, যে আমি সিমলার ওয়েদারের সঙ্গে দিল্লিকে তুলনা করছি, যেটা ঠিক না। যদি আমি সিমলার ওয়েদারের সঙ্গে দিল্লির ওয়েদারকে তুলনা করতাম তাহলে বাক্যটি ঠিক হতো। তাহলে আমরা আজকের ক্লাসে অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানলাম, অ্যাডজেক্টিভের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার এবং পরীক্ষায় কেমন কোশ্চেন আসে সেগুলো আলোচনা করলাম। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।